नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फिल्म चैनेले सकलके स्वागत। आज के जे रिडिंगटा आमरा करब सेटा होच्छे आपनार जे पार्टनार आछे तार कालके राते कि फिल होच्छिलो आपनार जोन्नो, एक्चुअली कि फिलिंग्स रेखेछिलेन आपनार पार्टनार आपनार जोन्नो सेटाई देखबो। रिडिंगटा जेनारेल रिडिंग एंड कलेक्टिव रिडिंग, सबाई देखते पारे, छेले मेये सेम जेंडार, मैरिड आनमैरिड एक्सट्रा मैरिटाल सबाई, ठीक आछे, कोनो राशि भित्तिक बा कोनो किछु ना। कलेक्टिव जेटा आसबे सेटाई देखबो। नतून पुरानो जाराई देखছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক করুন। যে ভিডিওটা দেখছেন ম্যাচ বেশি ভাবে এনার্জিটা নেওয়ার জন্য, ঠিক আছে, সেই কারণে। তো ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনার এনার্জিটা কি এই মুহূর্তে, কি ভাবছেন আপনি এই মুহূর্তে পার্টনারের জন্য, ঠিক আছে। তো সেটাই দেখব আপনার এনার্জি এই মুহূর্তে কি, মানে এই মুহূর্তে না, মানে জাস্ট একদিনের মাথায় কি ছিল, কারণ আপনার পার্টনারের কালকে রাতের এনার্জিটা আমরা চেক করব, তিনি কি ভেবেছেন, কি স্টেপ নেবেন বাকি। তো সেভেন অফ পেন্টিকাল আপনার কার্ডে আসছে, ওকে, স্ট্রেংথের কার্ড, টাওয়ার, নাইন অফ সোর্ডস, ফাইভ অফ কাপ অ্যান্ড ডেভিল। বটম অফ দ্য ডেক হচ্ছে লাভার, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন, মানে এতদিন ধরে অপেক্ষা আই থিঙ্ক করছেন, বাট রিলেশনটা অপেক্ষা তো করছেন আপনি, এই 7 বছর ধরে হতে পারে, 7 মাস ধরে হতে পারে, বাট সেটা কিছু ফল পাচ্ছেন না। হয় না, আমরা যদি কোনো রিলেশনে যাই, রিলেশন একটা স্টেপ, প্রথমে বন্ধুত্ব, ভালোবাসা পর নেক্সট স্টেপ হচ্ছে কমিটমেন্ট, তারপরে হচ্ছে ম্যারেজ বা একটা লং টার্ম একটা ভালো সম্পর্কর দিকে যাই। তো এখানে কি হচ্ছে, আপনি টাইম এফোর্ট সব কিছুই করছেন, বাট আপনার মধ্যে ডাউট আছে, ডাউট এনার্জি, যে এই রিলেশনটা ভবিষ্যৎ কিছু আছে কিনা, কারণ একটা বিরাট রিস্ক আপনি হয়তো নিয়ে নিয়েছেন। আপনার ঘরেরও হয়তো প্রেশার দিচ্ছে এই মুহূর্তে আপনার ঘর থেকে বিয়ের জন্য, আর যাদের সম্বন্ধ আসছে তাকে আপনি বিয়ে করতে চান না, বা আপনি ম্যারিড যদি হন, একটা রিস্ক তো, ম্যারিড সম্পর্কে আপনি অন্য কাউকে ভালোবাসেন, রিস্ক তো, বা আপনি আনম্যারিড হন, ম্যারিড পারসনকে ভালোবাসেন, সেটাও একটা রিস্ক। কিছু বুঝতে পারছেন না, মানে টোটালি কনফিউজ, ঠিক আছে। প্রচন্ড পরিমাণের বলতে গেলে আপনার ভিতরে এখনো পর্যন্ত ভালোবাসা আছে, আপনি চাইছেন কোনো কিছু আপনার লাইফে আসুক। নাইট মিয়ার যেটা বলে ভয়, ফিয়ার, খুব বেশি ফিয়ারে আছেন এই মুহূর্তে, ওভার থিঙ্কিং করছেন। রাত্রেবেলা আপনার মনে হচ্ছে খুব একটা ঘুম হয় না, ঘুম ভেঙে যায়, বারবার ঘুম থেকে আপনি উঠে যান, বা কোনো ড্রিমস দেখছেন, বা কোনো কিছু ড্রিমস, এমন ড্রিমস দেখছেন যেটা হয়তো আপনার মনে হচ্ছে কি ড্রিমস দেখছি, হতে পারে পার্টনারের অন্য জায়গায় বিয়ে হচ্ছে, বা পার্টনার থার্ড পার্টির সঙ্গে খুব হ্যাপি আছে, বা এমন কিছু ড্রিমস দেখছেন যে ভয়ে, বা এমনি আপনি হয়তো ভয় পাচ্ছেন খুব বেশি একটা নেগেটিভ এনার্জির মধ্যে। দেখুন এখানে দেখতেই পাচ্ছি একটা ডেমনিক অ্যাটাক হতে পারে, ডিমন হয়তো চায় না আপনার রিলেশনটা ঠিক হোক। তো এই হতে পারে অনেক সময় এনার্জি লিক হয়, ঠিক আছে, এনার্জি লিক অনেক কারণেই হতে পারে। আপনি আপনার দিকে ফোকাসটা করবেন, অন্য কারোর দিকে ফোকাস, অন্য কি করছে না করছে, জাজমেন্টাল এইসব এনার্জি থেকে বেরিয়ে থাকতে হবে, ব্লেম, জাজমেন্টাল এনার্জি থেকে আপনাকে বেরিয়ে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে কারোর নেগেটিভিটিতে, নেগেটিভ চিন্তা, মানে কেউ যদি আপনাকে নেগেটিভিটি থ্রো করছে, খুব বেশি টাইম নষ্ট করছে আপনার সঙ্গে কথা বলে, বা মানে কথা কম বলবেন মানুষের সঙ্গে এখন আপাতত, ঠিক আছে। আর নিজের কিছু ডিসকাস করার দরকার নেই, যে যা বলছে বলতে দিন, কারণ এখানে নেগেটিভিটি খুব বেশি আপনার লাইফে আসছে। ডেভিল এনার্জিও আমি দেখতে পাচ্ছি, হতে পারে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তো সেই কারণে হতে পারে আপনার এই মুহূর্তে খুব রাগ, শরীরের প্রবলেম হচ্ছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, সবাইকার ব্ল্যাক ম্যাজিক নয় কিন্তু, অনেকের ওভার থিঙ্কিং, চিন্তা, রিলেশনটা ভবিষ্যৎ হবে কিনা এই চিন্তাতে হয়তো হেলথ ইস্যু হচ্ছে। অনেকে সত্যি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারণ কিছু তান্ত্রিক ক্রিয়া বা কিছু ক্রিয়া করা হয়েছে যেখানে আপনার মনে হচ্ছে যে কি হবে শরীরে কি হবে, আপনি সেই নেগেটিভ এনার্জির মধ্যেই ফেসে আছেন, সেই ব্লেম, সেই নেগেটিভ এফেক্টগুলো, সেই কেমন কি করেছিল আপনার সঙ্গে, কেন করেছিল, কি কারণে করেছিল, কি জন্য করেছিল, কেন আপনাকে হার্ট করেছে, এই জিনিসের মধ্যেই বেশি ফোকাস হয়ে আছেন। আপনি ভালোবাসাটার উপর অতটা ফোকাস নন এখন এই মুহূর্তে।
কারণ এই মুহূর্তে টাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি, বিস্ফোট একটা হতে পারে আপনাদের মধ্যে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা হঠাৎ করে আনএক্সপেক্টলি কোনো লড়াই ঝগড়া বা আনএক্সপেক্টলি কিছু হয়েছে, এমন কিছু টাওয়ার মোমেন্ট যেখান থেকে আপনি ধপাস করে পড়েছেন। কিছু স্বপ্ন আপনার হয়তো গ্রো করছিল যে কিছু হওয়ার চান্সেস আছে, বাট এখানে আবার ধপাস করে আপনি পড়েছেন। আপনার মাইন্ডসেট এখন খুব বেশি দুর্বল হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না কি হবে, ভালোবাসেন ছাড়তেও পারছেন না, আবার একটা এনার্জির মধ্যে স্টাক আছে। এই এনার্জিটা আপনার যদি হয় তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব কি আছে। তিনি কি ভাবছেন কালকে রাতে, বা আগে কারেন্ট এনার্জিটা দেখিনি, কারেন্ট এনার্জি আপনার জন্য এই মুহূর্তে কি? সিক্স অফ মেটেরিয়াল, 8 অফ মেটেরিয়াল। ওকে, তো এই মতে ও ক্যামেরাটা বাচ্চাটা, একটা বাচ্চা বিড়াল আছে নাড়াচ্ছে এখান থেকে স্ট্যান্ডটা, সেই জন্য নড়ছে। অ্যাকচুয়ালি বিড়ালগুলো খুব খেলতে পছন্দ করে। খুব লজিক্যাল মাইন্ডসেট এই মুহূর্তে আছেন আপনার পার্টনার। এই মুহূর্তে না প্র্যাকটিক্যাল লজিক্যাল সাইডে খুব বেশি আছে। 10 দুজনেরটাতেই এসছে। আর ওকে 7 অফ মেটেরিয়াল। ওকে, ওরে বাপ রে বাপ, মেটেরিয়াল কোনো কিছু ডিসিশন উনি নিতে পারছেন না এই মুহূর্তে, ইনডিসিশনে আছেন, কনফিউজ এনার্জির মধ্যে আছেন। 6 অফ মেটেরিয়াল এখানে এটাই বলে যে এখানে গিভ অ্যান্ড টেকটা ঠিকভাবে হয়নি, ঠিক আছে। ডিপ ডাউন আপনাকে ভালোবাসেন, এমন নয় যে ভালোবাসেন না, এখানে ওভার আপনি করেছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, ওভার কিছু করে দিয়েছেন এখানে। এনার্জি লস এখন আপনি ফিল করছেন যে আমি এত কিছু করলাম, পার্টনার কিছুতেই এলো না, ওভার করে দিয়েছেন, ওভারলোড হয়ে গেছে। আর উনি নিয়ে নিয়েছেন, রিসিভ করে নিয়েছেন। অ্যাকচুয়ালি আপনি রিসিভ করতে পারেন না, আপনি দেখুন তো আপনি রিসিভ করতে পারেন কি না অন্য কিছু। কেউ যদি আপনাকে মানে ভালো বলে, গুড বলে, আপনি কি কমপ্লিমেন্ট নিতে পারেন? সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন না তো, যে কেন বললো, কি কারণে বললো। আপনার রিসিভিং মোডটা খুব উইক আছে, আপনি রিসিভিং মোডের মধ্যে কাজ করুন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার জাগলিং খুব বেশি করছে। 2 অফ মেটেরিয়াল অ্যান্ড 2 অফ সোর্স দুটোই আছে, ঠিক আছে, দুটোই আছে, খুব বেশি জাগলিং করছে, এক্সট্রিমলি লেভেলে জাগলিং করছেন উনি। অ্যান্ড উনারও এই মুহূর্তে এটাই যে এই রিলেশনটা ভবিষ্যৎ আছে কি, মানে সেম মিরার করছেন, দুজন দুজনকে মিরার করছেন, এই রিলেশনটা কি কিছু ভবিষ্যৎ আছে? কারণ আপনাদের মধ্যে এত ডাউট এনার্জি, ট্রাস্ট ইস্যু, লড়াই ঝগড়া, বারবার ভেঙে যাওয়া, বারবার রুট না মানা না, এই জিনিসটা খুব বেশি হচ্ছে। আপনার পার্টনারও মনে হচ্ছে কি চয়েস, পোস্ট মোড, এই মুহূর্তে কিছু চয়েস নিতে পারছেন না উনি, ডিসিশন নিতে পারছেন না উনি, কোন রাস্তায় যাবেন, এই রাস্তায় যাবেন না ওই রাস্তায় যাবেন, না আপনাকে ছাড়তে পারছেন, না আপনার সঙ্গে আসতে পারছে, ওনার চোখ বাঁধা যেন, উনি নিজেও যেন হাত বাঁধা, উনি কি করবেন, কোন ডিসিশন নেবেন উনি। অ্যাকচুয়ালি ওনার খুব বেশি ফিয়ার ইস্যু আছে, রিস্ক নিতে ভয় পাচ্ছেন এই রিলেশনের মধ্যে, ঠিক আছে। কালকে রাতে এটাই দেখতে পাচ্ছি, সরি কালকে রাতে না, আজকের এটা ফিলিংস, রিস্ক নিতে উনি ভয় পাচ্ছেন। 5 অফ মেটেরিয়াল, দুঃখী আছেন, এমন নয় যে খুব বেশি আনন্দতে মরছেন, সেটা না, দুঃখী আছে, আনহ্যাপি আছে, নেগেটিভিটির মধ্যে আছে এই মুহূর্তে। উনিও একটু কোল্ড দেখাচ্ছে, হয়তো আপনার সঙ্গে পিছন ঘুরে মানে কথা বলছে না, টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, হ্যাং হয়ে গেছেন। কীভাবে এই সিচুয়েশন থেকে উনি বেরাবেন উনি নিজেও রাস্তা খুঁজে পাচ্ছেন। আর ডেথ, ঠিক আছে, সম্পর্কটা একটা ট্রান্সফরমেশনের দিকে, ইউনিভার্স ডেথের পর আবার ফুল, আবার নিউ বিগিনিং করাবে। তো এই মুহূর্তে দেখুন নিউ বিগিনিং, উনি ওনার যে এনার্জিটা বুঝতে পারছি, উনি রিলেশনটা ভাঙতে তো চান না, ঠিক আছে, উনি টাইম চান আপনার কাছে। আর যে টাইমটা হয়তো আপনি দিতে পারছেন না, তো উনি বারবার হয়তো আপনাকে হয়তো বলে দিচ্ছে যে তুমি চলে যাও, তুমি যাকে পাবে তার সঙ্গে ম্যারেজ করো বা তার সঙ্গে থাকো, যে তোমাকে ভালোবাসছে তার সঙ্গেই থাকো। যে কথাগুলো আপনাকে হয়তো ট্রিগার দিচ্ছে খুব বেশি, অ্যান্ড খুব বেশি ভাবানো করাচ্ছে এই ব্যক্তি কি আমাকে সত্যিই ভালোবাসে, না এই ব্যক্তি আমাকে টাইম পাস করছে। যে ব্যক্তি ভালোবাসবে সে অবশ্যই নিজের প্রেমিক বা প্রেমিকাকে বলবে না তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, তাই না? তো এই জিনিসটা হয়তো খুব বেশি আপনাকে ভাবাচ্ছে। আপনার পার্টনার এনার্জি কালকে রাতে অ্যাটাচমেন্ট, কোনো নেগেটিভ অ্যাটাচমেন্টে এখন উনি ফেসে আছেন, নেগেটিভিটির মধ্যে এখনও ফেসে আছেন।
সেটা ওনার এক্স হতে পারে, ওনার মাতা পিতা রিলেটেড চাইল্ডহুড ট্রমা হতে পারে, ওনার আদার্স কিছু ট্রমা, মানি রিলেটেড ট্রমা হতে পারে, বা আদার্স কিছু 5 নম্বর আদার্স কিছু ট্রমা হতে পারে। উনিও চান এঞ্জেল অফ লাভ, উনিও নিজের লাইফে লাভ চান উনিও। অ্যাকচুয়ালি এখানে দুজনেই হার্ট আছেন, আপনিও হার্ট আছেন, উনিও হার্ট আছেন, দুজন চাইছেন লাভ। আপনি চাইছেন উনার থেকে, উনি চাইছেন আপনার থেকে। অ্যাকচুয়ালি কেউ লাভে পরিপূর্ণ নয়। আপনাদের কাছে দুজনের কাছে লাভ জিনিসটা ইমোশনাল আছে, ওভার ইমোশনাল বা সেন্সিটিভ। লাভ যে এনার্জিটা হয় না, সেটাই নেই। আপনিও চাইছেন সে আপনাকে পরিপূর্ণ করে, উনিও চাইছেন আপনি ওনাকে পরিপূর্ণ। এবার দেওয়ার ক্ষমতা কারণেই আপনারা দুজনের মধ্যে এক্সপেকটেশন আছেন, ওনারও পাস্ট আছে, আই থিঙ্ক আপনারও পাস্ট আছে। এবার ট্রমাটিক তো আপনারা দুজনেই আনহিল, দুজনেই পেন আছে, দুজনেই কষ্ট আছে, আবার দুজনেই আনহিল অবস্থায় মানে একটা রিলেশন করেছেন, অ্যান্ড সেই রিলেশনে আরও আপনারা কষ্ট পাচ্ছেন। তো এখানে প্রথমেই বলবো আপনাদের হিলিং করুন, উনাকে ডিভাইনের হাতে সারেন্ডার করে আপনি নিজের হিলিংটা করুন। আপনি প্রপার এই যে কষ্ট, পেন, এই এনার্জি থেকে বেরান। আপনার যে কষ্টটা হচ্ছে, পেন হচ্ছে, এত মানে কষ্ট ভিতর থেকে আসছে, সেগুলো আপনাকে হাঁটাতে হবে। এই যে মনে হচ্ছে ফেসে আছি, এখান থেকে বেরাতে পারছি না, এখান থেকে আপনাকে হিলিং করতে হবে। ঠিক আছে, ডিভাইনের কাছে সহায়তা চান, ওনারটা ডিভাইনের হাতে ছাড়ুন। আপনি নিজের উপর ফোকাস করুন। আপনার ফোকাসটা আপনার দিকে নেই খুব একটা। আপনার ফোকাস পার্টনার কি ভাবছে, পার্টনার কি করছে, পার্টনার কবে আসবে, পার্টনার কেন এরকম করছে, পার্টনার থার্ড পার্টি, পার্টনারকে ছাড়ুন। আপনি আগে নিজের দিকে নিজের ফোকাসটা করুন। আপনি যদি নিজের দিকে ফোকাস করেন, আপনার পার্টনার অবশ্যই আপনার দিকে ফোকাস করবে। অ্যান্ড বি এই মুহূর্তে দেখুন একটু নেগেটিভ আছে আপনার প্রতি আপনার পার্টনার, বাট অ্যাকচুয়ালি আপনার পার্টনার না এরকম টাইপের ব্যক্তি, সব কিছু আছে, মুক্ত ওনার হাতেই আছে, মানে আপনি ওনার হাতেই আছেন, তাও উনি দেখতে পাচ্ছেন না, এরকম টাইপের। বাট আপনার সঙ্গে উনি হ্যাপিনেস তো ফিল করেন, লাভ তো ফিল করেন, বাট এই ভালোবাসাটা উনি দিতে ভয় পান কোনো কিছু কারণে। আপনার সঙ্গে চান উনি কেয়ারিং কানেকশন। আগে আপনি সেলফ লাভ করুন, সেলফ লাভ করে আপনার হৃদয়কে ভরান। সেলফ লাভ না করলে কখনোই হৃদয় ভরবে না আপনার। ঠিক আছে, আপনাকে সেলফ লাভ করতে হবে। এখানে সেলফ লাভ করুন। সেলফ লাভ মানে এটা না যে পার্লারে ঘন্টার পর ঘন্টা বসে রাখলাম, বডি কেয়ার করলাম। বডি, মাইন্ড, সোল, ইমোশন, চারটে কেয়ার করতে হবে। সেলফ লাভ মিনিং এটা নয় যে আমি শুধু বডি এক্সারসাইজ করলাম, চুল ছাড়লাম, বিউটিফুল ড্রেস পরলাম, ড্রেস কিনলাম, সেটা নয়। গান শুনলাম, সেটা সেলফ লাভ নয়। সেলফ লাভ হচ্ছে আপনার মাইন্ডে কি চলছে, আপনার ফিলিংসে কি চলছে, আপনি জানুন, নিজের সঙ্গে বসুন, আপনার ফিলিং কি বলছে আপনাকে, আপনি আপনার সোল আপনাকে কি বলতে চাইছে, আপনার মাইন্ড আপনাকে কি বলতে চাইছে, আপনি শুনুন। আপনি নিজেকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন। আপনার সোল, বডি, মাইন্ড কি বলছে, আপনি ইমোশনাল কি বলছে, আপনি শুনছেনই না, অ্যালাইনমেন্টই নেই। আপনার মাইন্ড একধারে, সোল একধারে। আপনাদের যারা এখানে রিডিং দেখছেন, এখানে যাদের ম্যাচ করছে এনার্জিটা, তাদের উদ্দেশ্যে বলছি আমি, অ্যালাইনমেন্টে আনুন, একটা অ্যালাইনমেন্টে আনুন, সেম লাইনে আনুন, সেম ডিসিশনে আনুন, দেখবেন আপনার পার্টনারও অ্যালাইনমেন্টে চলে আসছে। ঠিক আছে, তো এখানে আপনাকে অনেক হাঁটতে হবে নিজের লাইফে। সম্পর্কগুলো এত সোজা নয়। ঠিক আছে, এই স্পিরিচুয়াল লেভেলের সম্পর্কগুলো, সোল কানেকশনগুলো খুব জটিল। সোল কানেকশনে যদি পড়ে গেছেন, খুব জটিল। কার্মিক কানেকশন অনেক সোজা আমার মতে। সোজা না, কষ্টও আছে, এমন নয়। সোজা বললে ভুল হবে, আমারই ভুল হবে। বাট এই যে টুইন ফ্লেম বা সোলমেট, টুইন ফ্লেম কানেকশন দিকে খুব, আর সোলমেট কানেকশন তো ভগবান মানে যাকে দেয়, সোলমেট কানেকশন খুব ভালো হয়। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে ভয় পাচ্ছে আপনার কাছে আসতে। উনি জানেন যে আপনি রেগে আছেন, আপনি অবশ্যই লয়াল ওনার জন্য, বাট আপনি হয়তো এখন ওনাকে এন্ট্রি দিবেন না ওনার লাইফে। আপনি হয়তো খুব রেগে আছেন এই মুহূর্তে। ঠিক আছে, উনি যদি আবার সেই ফুলের এনার্জিতে আসেন, মানে কোনো কমিটমেন্ট ছাড়াই আপনার কাছে আসে, আপনি এন্ট্রি দিবেন না, আপনি ওনাকে কোনোভাবেই নিজের কাছে আসতে দিবেন না। তো সেটা ওনার মাইন্ডে মানে একটা ইয়ে হচ্ছে। উনি দেখুন এখানে দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে আরও অনেক কিছু বলতে চান। অ্যাকচুয়ালি উনি দেখছেন যে মানে অ্যাকচুয়ালি উনি না সিঙ্গেল থাকতে চান। সিঙ্গেল লাইফটা ওনার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সন্ন্যাস টাইপের, সিঙ্গেল টাইপের জীবনযাপন করতে চান। ওনার মনে হচ্ছে যে আপনি যে অফারটা ওনাকে দেখছেন, আপনি ভালো তো, আপনি পলিটিক্স করছেন না তো, ওনাকে লাস্টে ডাসবেন না তো, সাপ তো নন, মানে ওনাকে লাস্টে বিষ দিবেন না তো, মানে ওনাকে লাইফ থেকে হাঁটিয়ে দিবেন না তো। ওনাকে তো আপনি অফার দিচ্ছেন, ওনাকে আপনি নানান রকম বলছেন, বাট লাস্ট পর্যন্ত আপনি থাকবেন তো ওনার লাইফে, না আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন। সেই সব ভয়গুলো আপনাকে চুজ তো উনি করতে চান, আপনার কাছে আসতেও চান আপনার কাছে, বাট ভয় পাচ্ছেন উনি। মনের ভিতরে অনেক এখন মানে একটা কষ্ট আছে।
ওনার মনে হচ্ছে উনি পালিয়ে যান, এক এক সময় মনে হচ্ছে আপনাকে নিয়ে পালিয়ে যায়, বিয়ে করে নি আপনাকে, ঠিক আছে। বাট কিছু জিনিসের জন্য উনি ভয় পাচ্ছেন। আপনি অফার দিচ্ছেন ওনাকে, ভালোবাসা অফার দিচ্ছেন, বাট ওটা উনি বুঝতে পারছেন না যে এই অফারটা ওনার জন্য ঠিক কি ভুল, এই অফারটা নিলে ভালো কি মন্দ হবে, ঠিক আছে। ওনার মনে হচ্ছে আপনাকে কল মেসেজ করি, কালকে রাতে সারাক্ষণ মনে হচ্ছিলো যে কল মেসেজ করি, ঠিক আছে, একটা কোনো অফার দিই, ভালোবাসার কোনো কিছু বলি। কারণ আপনি দেখুন, আপনি ওনার লাইফে এমপ্রেস, বাট আপনি হয়তো নিজের লাইফে এখন উদাস আছেন। আপনি নিজের চাইল্ডহুড যে আপনার মানে একটা চিলড্রেন্স লাইকে যে এনার্জিটা থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনি খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, সেই এনার্জিটাকে উনি মিস করছেন। আপনার মধ্যে আনকন্ডিশনাল লাভ, একটা হ্যাপিয়েস্ট এনার্জি উনি খুঁজে পাচ্ছেন না। ব্যালেন্স উনিও করতে চান আপনার সঙ্গে, ব্যালেন্স উনি করতে চান, ঠিক আছে। এই মুহূর্তে উনিও খুব বেশি ইমোশনাল। আর ডেথের কার্ড, ডবল ডেথের কার্ড এলো, তো ডেথের এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে একটা এনার্জি শেষ, খতম হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা এনার্জির মধ্যে উনি পড়ে আছেন। তো আউটকাম দেখবো, রিডিংটা খুব একটা বড় করব না। ট্রু ফিলিংস দেখি, ট্রু ফিলিংস কি দেখাচ্ছে, ইমোশনাল, ট্রু ইমোশনাল, ট্রু ইমোশনাল কি আপনার প্রতি। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে স্পাই করছেন উনি, ঠিক আছে, স্পেল হতে পারে আপনাকে উনিই করেছেন। অ্যান্ড মাঝে মধ্যে আপনাকে নিয়ে উনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি কেন আপনি সবসময় মাথায় চলছেন, টু লেট, মাঝে মধ্যে মনে হচ্ছে উনি লেট হয়ে যাচ্ছেন, মানে দেরি হয়ে যাচ্ছে না তো ওনার আপনার কাছে আসতে। ব্যাড ক্রেডিট, পয়সা করি ওনার হাতে নেই, আপনার কাছে চাইতে পারে। গেটিং রিডিং হতে পারে, রিডিং করাচ্ছে আপনাকে নিয়ে। রাউন্ড অ্যান্ড রাউন্ড একটাই সাইকেলের মধ্যে উনি ঘুরছেন। ব্যাড নিউজ, লাইফে কিছু পাচ্ছেন উনি। হ্যাং হয়ে গেছেন, কোনো ক্লোজার হচ্ছে না, কন্ট্যাক্ট হচ্ছে না, কি হচ্ছে উনি নিজেই বুঝতে পারছেন না। লাভ অ্যান্ড হেট স্টোরি হয়ে গেছে এখানে। নট হ্যাপি, কোনোভাবেই হ্যাপি নেই উনি, ঠিক আছে, নিজের কাজে উনি হ্যাপি নেই। অ্যান্ড আপনাকে দেখছেন নিজের লাইফে আপনি গ্রো করছেন, হ্যাপি বেশ আছেন নিজের লাইফে, আপনার কোনো বদার করছে না। আপনি কষ্টে আছেন, বাট উনি হয়তো বুঝতে পারছে না। ওনার মনে হচ্ছে আপনি বেশ ভালোই আছেন নিজের লাইফে, ভালো কিছুই করছেন নিজের লাইফে, বেশ টাকা পয়সা মানি ওরিয়েন্টেড হয়ে গেছেন এই মুহূর্তে ওনার মনে হচ্ছে, ঠিক আছে। ওনার মনে হচ্ছে যে আপনার মধ্যে এই ফিলিংসটা নেই, আগে যে একটা ইমোশনাল ভাব যেটা ছিল, সফট এনার্জি ছিল, কেয়ারিং, লাভিং ফিলিংস, একটা বাচপানা যে এনার্জিটা ছিল সেটা নেই। তার বদলে হয়েছে এখন, তার বদলে কি হচ্ছে, তার বদলে হচ্ছে খুব বেশি স্ট্রং এনার্জি। তো চলুন দেখে নিই অ্যাকশন কি নেবেন আপনার জন্য। তো তার আগে কিছু মেসেজ দেখে নিই, ঠিক আছে। মেসেজ উনি কি দিতে চান আপনাকে, মেসেজ উনি আপনাকে কি দিতে চান, মেসেজ আপনাকে কি দিতে চান। প্লিজ কল মি, প্রথমেই দিতে চাই কল মি, কল করুন আপনি। আমি অ্যাকশন নেবই, আমি তোমার মতো হতে চাই, ওকে, আপনার মতো হতে উনি চান। ফ্রি স্পিরিট, এই সম্পর্কে প্র্যাকটিক্যাল অ্যাকশন আমি দিতে চাই। হ্যাঁ, আমি যেদি রাগি, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট প্রিয় আমি তোমাকেই কমিটমেন্ট করব। আমার সব সময় তোমার জন্য চিন্তা হয়, তুমি আমাকে সব সময় ক্ষমা করেছো, আবারও করো প্লিজ, ঠিক আছে। উনি আপনার কাছে ক্ষমা চাইছেন। ম্যারেজ ইউনিয়ন করতে চান আপনার সঙ্গে, বাট ওটা হয়তো এখন করবেন না। আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই, আপনার পার্টনার এটা আপনাকে বলতে চাইছে। আমি আজকেই অ্যাকশন নিব, হতে পারে অনেকের ক্ষেত্রে আজকেই উনি অ্যাকশন নেবেন। 1 উইকের 11 উইকের মধ্যে অ্যাকশন নিতে পারেন। তুমি আমার সব ঘর, আমার জীবন, আমার সোলমেট। ওকে, তো সোলমেট কানেকশনে অনেকে আছেন মনে হচ্ছে। আমি ভালো মানুষ নই, নিজেই বলছেন উনি ভালো মানুষ নন। আমি এত কনফিউজ, বাট চুজ তোমাকেই করব। ওকে, তো উনি বলছেন উনি এখন আপনার জন্য কনফিউজ আছেন, বাট চুজ আপনাকেই করবেন, সেটা আপনাকে বলে দিচ্ছেন উনি যে চুজ আপনাকেই করব। এখন হয়তো এই টাইমটাতে হয়তো কনফিউজ আছে, আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না, বা কোনোভাবে আপনাকে লয়ালিটি বা কোনোভাবে কিছু দিচ্ছেন না, বাট ভবিষ্যতে আপনাকে উনি সব কিছু দেবেন। ওকে, তো ডিভাইনের তরফ থেকে বা ওনার আরও কিছু দেখিনি মেসেজ, এখান থেকেও কিছু বেরোয়। তো এখানে কি বলা হচ্ছে, আই উইশ আই কুড টেক ব্রেক মাই। ওকে, তো উনি বলছেন যে উনি নিজের ওয়ার্ডগুলো যদি ব্যাক করতে পারতেন।
উনি যদি বাজে কিছু বলেছেন আপনাকে, তো যে ওয়ার্ডগুলো বলেছেন সেগুলো যদি ফিরিয়ে নেওয়া যেত খুব ভালো হতো। সবসময় আপনাকে ফিল করেন আপনাকে উনি চান নিজের লাইফে, আন্ডারস্ট্যান্ড করতে বলছে আপনাকে ওনার সিচুয়েশনটা। উনি আপনাকে পেন দিয়েছে, উনি আপনাকে ম্যারেজ করতে চায় বাট কিছু কারণের জন্য করতে পারছে না। ওনাকে টাইম দিতে হবে, ওনাকে টাইম দিতে হবে। ম্যারেজ বা কিছুর জন্য বলছেন, তো ওনাকে টাইম দিতে হবে, ঠিক আছে? এখান থেকে কিছু মেসেজ দেখে নিয়ে তারপর রিডিংয়ে অ্যাকশন দেখে খতম করব। তো রিইউনিয়ন করতে চান, দেখুন বারবার আসছে অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, হার্টব্রেক উনিও আছেন। উইশ করছেন সম্পর্কটা ঠিক হওয়ার, হার্টবিট আপনি ওনার, অ্যান্ড পজিটিভ আপনার জন্য খুব বেশি। আপনি যদি কারোর সঙ্গে কথাবার্তা বলেন উনি জ্বলে যায়, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনি ওনার সঙ্গে কথা বলে উনি প্লেজার পান, নিজের লাইফে হ্যাপি ফিল করেন আর কি। অ্যান্ড অ্যাকশন দেখে নিই 1-2 দিনের ভিতরে কোনো কিছু অ্যাকশন নেবেন কি না। ওকে, 8 অফ স্টার, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ স্টার। তো দেখুন এরিস, লিও, স্যাজিটেরিয়াস যারা আছেন তাদের লাইফে অ্যাকশন আসতে পারে, বাকিদের হতে পারে এখন 5 সপ্তাহ লাগতে পারে, ঠিক আছে? তো পার্সোনাল যারা রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিং চার্জেবল। অ্যান্ড আজকের জন্য এতটাই, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।